রাত বাজে 11:10। আমি হচ্ছে গিয়ে রেডি হয়েছি, মার্কেটে যাব, কারণ আজকে আমার মার্কেটে যেতেই হবে। তো আজকে এত পরিমাণে কাজ করছি সেটা বলার বাইরে। এত কাজ করে শরীরটা ক্লান্ত লাগতেছে, তারপর আমাকে মার্কেটে যেতে হবে। তাই রেডি হয়ে আছি। সকাল 6টা বাজে ঘুমের থেকে উঠছি, উঠে পাটি সাজাইছি, প্রায় 7টার মতো পাটি সাজাইছি। তো সবাই ছবি আমি নিতে পারি নাই, হাতে গোনা 2-3 জনের ছবি নিছি। তো পাটি সাজানোর পরে আবার দেখছি হাইড্রা ফেশিয়াল আসছে, নর্মাল ফেশিয়াল আসছে। তো হাইড্রা ফেশিয়াল করলাম আমি, আর নর্মাল ফেশিয়াল আমার মেয়ে বোন ওরা করছে। তো এর মধ্যে আবার একটু টিকটকও কিন্তু করে নিছি, কারণ এটা আমাকে করতেই হবে। তো আবার এদিকে চলে আসছে পাটি সাজালাম। তো এই আপু সাজটা অনেক সুন্দর হয়েছে, বলতেছে আপু আমার সাজটা অনেক সুন্দর হয়েছে। তো 4-5টা পাটি আবার সাজাইছি। তো সাজাতে সাজাতে বেজে গেছে আপনার প্রায় 3টা, কিন্তু খাওয়া নাই। তারপরে চলে গেলাম দৌড়ে রান্নাঘরে। তো রান্না করে ফেললাম গরুর গোশ। রান্না করে আবার দেখি কাস্টমার আসছে, সাজের কাস্টমার, কারণ হচ্ছে গিয়ে আর আবার সাজুগুজু করে মানে যাবে। তো আবার এদের সাজাইলাম। এদিকে আবার হচ্ছে গিয়া ফেশিয়ালের কাস্টমার আসছে, বুড়ো কালারের কাস্টমার আসছে। তা আমার এখানে কিন্তু 1 মাসের জন্য বুড়ো কালার করা হয় মাত্র 200 টাকা দিয়ে। যারা করতে চান তারা অবশ্যই আমার পার্লারে চলে আসবেন। 1 মাস আপনার বুড়োটা খুব সুন্দর কালার থাকবে। তারপর আবার চুল স্ট্রেট পাম্প করতে চলে আসছে কাস্টমার। তো চুলটা আবার বেনি করে মেডিসিন লাগাই দিছি। এদিকে মেহেদির কাস্টমার আসছে, মাহি মানে আমার মেয়ে, আবার আমার বোন, ওরা মেহেদি দিচ্ছে। ওদিকে ফেশিয়ালে কাস্টমার আসছে, ফেশিয়াল করতেছে। এদিকে দেখেন আমার চুলটা হয়ে গেছে। চুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা মানে যাদের চুলটা একটু পাতলা আছে, তারা যদি এরকম ভলিউম স্ট্রেট করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার পার্লারে চলে আসবেন, অল্প বাজেটের মধ্যে করে যাবেন। তো এত কাজ করার পরে দেখেন গরু হাটে চলে গেছি। মানে কুরবানির ঈদ বলে কথা, যদি গরু হাটে না যাই তাহলে কি ভালো লাগে? মানে এত সুন্দর সুন্দর গরু দেখলে খালি কিনতে ইচ্ছা করে, তবে টাকা নাই। আল্লাহ যেদিন টাকা দেবে সেদিন অবশ্যই গরু কিনবো, বড় একটা গরু কিনে কুরবানি দেবো ইচ্ছা আছে। গরুর হাটের থেকে ঘুরে এসে চলে আসলাম খেতে, কারণ সারা দিন আমি আজকে অনেক কাজ করছি কিন্তু খেতে পারি নাই। আর আমার মার্কেটে আসাই লাগতো, কারণ আমার বড় মেয়ে কালকে চলে যাবে দাদি বাড়ি, তাই আমাকে আসতেই হতো, এই জন্য আমি আসলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সোজা বাড়ি চলে আসলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।